আজ অফিস থেকে ফিরেই প্রচুর কাজ, যাচ্ছি ব্যাঙ্গালোরে, তাও আবার ইন্ডিগোর ফ্লাইটে। আমার ব্যাঙ্গালোরের ফ্লাইট তো কালকে, আজকে 6 তারিখ, আর সোমবার মানে 8 তারিখ হচ্ছে আমার বার্থডের জন্য আমার প্ল্যান ছিল ব্যাঙ্গালোর গিয়ে সেলিব্রেট করার। তো এবার যদি ইন্ডিগো নিয়ে যায় তো যাব, না হলে এখানে সেলিব্রেট করব। ইন্ডিগোর এত ফ্লাইটস ক্যান্সেল হচ্ছে ডেইলি বেসিসে যে যেতে পারবো কিনা সেটা নিয়ে সত্যি একটা আনসার্টেনিটি তৈরি হয়ে গেছিল। এখানে আমার মুডটাও অফ, প্যাকিং করছি আর কি, মানে যেতে পারবো কিনা সত্যি জানি না। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ি অফিসের জন্য, সেদিনকে বাচ্চাদের পরীক্ষাও ছিল। তো পরীক্ষা নিয়ে আমি হাফ ডে করে বাড়ি চলে আসি। তো মা বাবা যাচ্ছে আমাকে ড্রপ করতে। ব্যাঙ্গালোর তো যাচ্ছি, মেন্টালি জানি এয়ারপোর্ট গেলে বুঝতে পারবো যে সত্যি সত্যি যাচ্ছি কিনা। কারণ এরকম অনেক আমি কেসেস শুনছি যেখানে চেক ইন হয়ে যাওয়ার পরে ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এরকমটাও শুনলাম বোর্ডিং হয়ে যাওয়ার পরে ক্যান্সেল হয়েছে। তো দেখা যাক কি হয়। আমাকে এয়ারপোর্টে মা বাবা ছাড়তে এসেছিল। ঠিক আছে। তো আমি যখন ব্লগ শুরু করি আমার শাশুড়ি মা বলছে যে আগে থেকে বললে পারতিস, তাহলে আমি সাজুগুজু করে আসতাম। যাই হোক, চেক ইন সেরে ফ্লাইটে তো ঢুকে ট্রাভেল পড়লাম। করেছি আগে বেশ কয়েকবার, কিন্তু অল বাই মাই সেলফ এটা ফার্স্ট টাইম। অ্যান্ড I have to confess, it's actually a very good experience. আমার গেট নাম্বার ছিল 103। ওখানে বসে একটু কফি আর স্যান্ডউইচ খেয়ে নিলাম। খুব খিদে পাচ্ছিল কারণ লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করেছিলাম। ফ্লাইটে বসে সত্যি বিশ্বাসটা হলো যে না, আমি ব্যাঙ্গালোর যেতে পারছি। তো এখানে দেখছো টাচডাউন হয়ে গেছে, লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে হাজবেন্ড এসছে নিতে, ওকে আমি রেকর্ড করব। তো যাই হোক, এই যে স্পটেড হিম। অনেক দিন পর দেখা হলো, সো ওটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। আরো অনেক ব্লগ আসবে, দেখতে থাকো।